নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। লেজার শো অপূর্ব সুন্দর দেখলাম। আপনাদেরও দেখালাম, অনেক কটাই ভিডিও করেছি, তো একটা দেখলেই হবে, বাকিগুলো স্কিপও করতে পারেন। তো অ্যাকচুয়ালি দুটো লেজার শোই দেখতে গিয়ে আমার হাতে সময়টা একদম কমে গেছে। তো এখন আর সব জায়গায় যেতে পারবো না। একটা মন্দির যাবার ছিল, সেইটা দেখছি এই ম্যাপসে 10টায় বন্ধ হয়ে যাবে। আর ওই একটা কচুরির দোকান আছে যেটা বলছিলাম, নিত্রামে, খুব ফেমাস। তো সেটাও 10টার সময় বন্ধ হয়ে যাবে, কিন্তু এখনও গেলে কচুরি পাওয়া যাবে। তো চলুন কচুরির দোকানটায় আগে যাই, তারপরে যদি আর সময় পাই তাহলেই মন্দিরে যাব, আর নয়তো স্টেশনে ঢুকে যাব। এনিওয়ে আমাকে ডিনার করতেই হতো। আচ্ছা, এখন প্রেজেন্টলি কালীঘাটে আছি, আপনাদের আগেও বলেছি। তো এইখান থেকে কিন্তু যেটা বলা হয়নি, এই ব্রিজগুলো দেখুন পিছনে, এইটা একটা ট্রেনের ব্রিজ আছে, একটা রোড ব্রিজ আছে, দুটো ব্রিজ কিন্তু অপূর্ব সুন্দর লাগে। এইটা পেছনেরটা, এইটা ট্রেনের ব্রিজটা, আর অন্যটা রোডের। এখন লাইটসে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আরেকটা জিনিস বলে রেখি আপনাদের, যদি এই কালীঘাট আপনার চিনতে অসুবিধা হয়, তাহলে এটা হলো একটা বোট ক্লাব আছে, ওই বোট ক্লাবের ঠিক পাশে। আরেকটা জিনিস আমি বারবার বলছি, তাই হট করে মনে পড়লো যে কালীঘাট কালীঘাট বলছি, এটা কিন্তু কলকাতার কালীঘাটের কথা বলছি না। চলে এলাম নেত্রাম মূলচাঁদ অ্যান্ড সানসে এবার। তো মিষ্টির দোকান এটা, অনেক পুরনো মিষ্টির দোকান, খুব পপুলার, খুব ফেমাস জয়েন্ট এখানে। তো কচুরি খেতে আসে অনেককেই দেখেছি, তো আমিও এসে গেছি। শালপাতায় দেখুন দিয়েছে। তো এইখানে এসে একটা জিনিস যেটা দেখছি, কচুরির সঙ্গে আমাদের কলকাতায় তো একটা তরকারি দেয়, বা খুব জোর 2 রকমের তরকারি থেকে যে কোনো একটা নিতে পারো। তো এইখানে কিন্তু 3 রকমের তরকারি দিয়েছে, সঙ্গে আপনার এই বুঁদি দিয়ে একটা রায়তা করেছে আর একটা চাটনি। আর কচুরিও আছে, মনে হয় প্লেটে 4 পিস কচুরি থাকে। তো এই কচুরির আপনার অ্যালং উইথ এই তরকারি, এটার দাম পড়ছে 120 টাকা। হ্যাঁ, 120 টাকা। সেই অর্থে দেখলে এক একটা কচুরি 30 টাকা। দামটা বড্ড বেশি। আর আমার সবচেয়ে সত্যি বলতে কি, ওই রায়তাটাই সবচেয়ে পছন্দ হলো। তরকারি ঠিক আছে, একটা হলেও চলে যেত কিন্তু আমার জন্য। তো ওইগুলো তরকারিগুলো আনলিমিটেড দেবে, কিন্তু আবার বলছি কচুরিটা আমার দামটা একটু বেশিই লাগলো। খুব পপুলার শুনেছি, তাই জন্যই এসেছি খেতে। খাবারের টেস্ট ঠিক আছে, ভালো, কিন্তু মারাত্মক রকমের ভালো আহামরি কিছু এরকম কিন্তু আমার মনে হলো না, একটু হাইপড মনে হলো। মিষ্টি নো ডাউট ভালো। এখানে এই প্রথমের এই মিষ্টি নিয়ে নিলাম, এখানে সব কিলোতে। তো আমি 2 পিস নিলাম, আমার পড়লো 80 টাকা। তো আজকে পেমেন্ট করতে হলো 200 টাকা, কচুরির জন্যে 120, আর ওই মিষ্টি 2 পিস 80 টাকা। মিষ্টি থেকে কিন্তু বেশ ভালো ঘিয়ের গন্ধ বেরোচ্ছে। মিষ্টি একরকমেরই খেলাম, কিন্তু সবই আশা করি ভালো হবে। ভালোই খেলাম, কিন্তু যতটা পপুলার ফেমাস জয়েন্ট তার তুলনায় আমার মনে হলো দামটা একটু একটু বেশি। তো এবার আর সময় নেই, আর কোথাও যাবার সময় নেই, যদিও বা আমার হাতে প্রচুর সময়, ট্রেন কিন্তু অনেক রাতে। তো চলে এলাম স্টেশনে। আগের দিন স্টেশনে আসতে যা হয়রানি হয়েছিল, তাই আজকে একটু অনেক হাতে সময় নিয়েই চলে এলাম। তো এখন প্রচুর সময়। তো আজকে শাহী স্নানের দিনও নয়, তাই জন্যই হয়তো ভিড়টা নেই, আর অত রেস্ট্রিকশনসও নেই। তো অনায়াসেই ওই আপনার টোটো করেই একদম স্টেশন অবধি চলে এসেছি। আর স্টেশনে ওই বাইরেও অপেক্ষা করতে হলো না, একদম ভেতরেই ঢুকে গেলাম। তো আজকে আমার ট্রেন হলো আজমির শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস। তো এইটার রাইট টাইম, এই প্রয়াগরাজে আসবে ট্রেনটা 2:05, মানে রাত 2:05, 1:55। আর শিয়ালদাতে মানে তার পরের দিন বলছি, মানে একই দিন অ্যাকচুয়ালি। তো শিয়ালদাতে আপনার দুপুর 3:50, মানে 4:10 বিকেলবেলায় পৌঁছাবে শিয়ালদায়, যদি রাইট টাইমে হয়। তো এই হলো ট্রেন। এখনও প্রচুর সময় আছে, আমাকে এখন স্টেশনেই অপেক্ষা করতে হবে। এখন প্রায় 12টা বাজে। প্রচণ্ড ঘুম পাচ্ছে। এটাই ভয় লাগছে যে হয়তো আমি ঘুমিয়ে পড়বো, ট্রেন এসে চলে যাবে। তাই জন্যেই এই এক একটা ট্রেন আসছে তার ভিডিও করছি। একবার উঠে কিছু স্ন্যাক্স কিনে নিলাম, সেইটা আজকে রাতে দরকার হবে না, কালকে ভাবছি ওই স্ন্যাক্স দিয়েই চালিয়ে দেবো ব্রেকফাস্ট, হয়তো লাঞ্চটাও, যাতে আর আমার ওই
ওই প্যান্ট্রির খাবারটা খুব একটা পছন্দ হয় না। যেই মানে ট্রেনে আপনার খাবার দেয়, যেমন শতাব্দী, আপনার বন্দে ভারত, সেইগুলো আমি অ্যাভেল করি। কিন্তু ওই প্যান্ট্রিতে অর্ডার দিয়ে নেওয়াটা আমার খুব একটা ভাল লাগে না। আর ওই রাজধানীর খাবারও অ্যাভেল করি। প্যান্ট্রি যেখানে থাকে না সেখানেও আপনার অর্ডার নেয়, মানে ওই বিভিন্ন স্টেশনে ওই খাবার ওঠে, সেই খাবার দেওয়া হয়, কিন্তু আমার ওই খাবারগুলো সত্যি ভাল লাগে না, খুব একটা টেস্টেও ভাল লাগে না। তাই জন্য আমি অ্যাভয়েডই করি। তো এখন দেখুন প্ল্যাটফর্ম ওয়ানে চলে এসেছে। আগের দিন এইটা দেখিয়েছিলাম, আজকে একটু আরও ভালো করে দেখাচ্ছি জুম করে। তো এখানে একটা ওই প্রয়াগরাজের আপনার সুন্দর মডেল করা ছিল, আগের দিনও দেখিয়েছিলাম, তো আজকে একটু ভালো করে দেখছি। ঘুম নয়তো প্রচণ্ড পেয়েছে, নয়তো ঘুমিয়েই পড়বো, এই করছি, ঘুরে ঘুরে বেড়াচ্ছি যাতে সময়টা কাটে আর ঘুমিয়ে না পড়ি। তো মোটামুটি বলতে পারেন আজকে আমার মহাকুম্ভ মেলার শেষ দিন। তো আজকেই ফিরে যাব শিয়ালদায়, কলকাতায়। তো অনেক দিন ধরেই আপনাদের প্রয়াগরাজের ভিডিওস দেখাচ্ছি। তো খালি প্রয়াগরাজই নয়, প্রয়াগরাজ থেকে বেনারস গেছিলাম, ওখান থেকে অযোধ্যা গেছিলাম, সবই দেখালাম। ইনফ্যাক্ট প্রয়াগরাজে খালি কুম্ভ মেলাই নয়, প্রয়াগরাজে এলে আরও যা যা আপনার ভালো ট্যুরিস্ট প্লেসেস আছে সব জায়গাতেই ঘুরে ঘুরে দেখেছি, আপনাদেরও দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। হয়তো এইটাই লাস্ট ভিডিও আমার এই মহাকুম্ভ মেলার। আর আমার তো প্লেলিস্ট আছেই জানেন, মহাকুম্ভ 2025, কোনো ভিডিও যদি মিস করে যান ওইখানে গিয়ে অবশ্যই দেখে নেবেন। একটু খারাপ লাগছে যে এতদিন প্রয়াগরাজে ছিলাম, এবার চলে যেতে হবে আর কিছু ঘন্টার মধ্যেই। তো যাই হোক, ভালো লাগছে এই ভেবে যে আবার কলকাতায় ফিরে যাচ্ছে। ও বাই দ্য ওয়ে, কলকাতায় ফিরেই কিন্তু আবার আরেকটা নতুন ট্রিপ শুরু হবে, সেই ভিডিও আসছে, খুব জলদি আসছে। তো আজকে এটা লাস্ট ভিডিও কিন্তু আমার মহাকুম্ভ মেলা। আমার ট্রেন চলে এসেছে, আজমির শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস 12988। এইটা প্রয়াগরাজের টাইম হলো 1:55 রাতে, আর শিয়ালদায় 3:50, দুপুর 3:50 পৌঁছবে যদি রাইট টাইমে থাকে। ভালোই ঘুম হয়েছে। আপনার টায়ার্ডও খুব ছিলাম, এতদিন খুব হাঁটাহাঁটি হচ্ছে, আপনাদের কিন্তু সেটাও জানিয়েছিলাম কতটা কবে হেঁটেছি। আচ্ছা, চা নিয়ে নিলাম এখান থেকে একটা, আর স্ন্যাক্স তো প্রচুর আছে আমার কাছে। আপনার পিনাটস আছে, বাদাম, বিস্কিটস, চিপস, আপনার তারপরে কয়েকটা ড্রিঙ্কও নিয়েছি। আর নিচে দেখুন, আমি আপার বার্থ নিয়েছি, আমি এটাই প্রেফার করি একা ট্রাভেল করলে। আর নিচে দেখুন একটা ছোট্ট কুকুরছানা, খুব কিউট। তো এই সামনের ওই ঝুড়িটা করে মনে হয় নিয়ে এসেছে। তো জানি না এইটার জন্যে, এইরকম পেট নিয়ে আসার জন্যে, এটা 3AC, তো কোনো আলাদা করে টিকিট কাটতে হয় না আলাদা করে পারমিশন নিতে হয়, আমার কোনো আইডিয়া নেই। যদি আপনারা কেউ জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ওনারা কী করেছেন আমি জানি না। তো খুব একটা কেউ আপত্তিও জানাচ্ছে না, আর কেন আপত্তি করবে, খুব একটা ডিস্টার্ব করছে না, খালি একটু কুই কুই করছে, কিন্তু খুব কিউট, দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর। দেখুন লেজটা কেমন নাড়াচ্ছে। ওপর থেকে ঠিক ভালো করে দেখা যাচ্ছিল না, আমিও নিচে নেমে এলাম ওকে দেখার জন্যে। যাই হোক, এইবার একটু খিদে খিদে পাচ্ছে, ব্রেকফাস্ট সেরে ফেলি। ব্রেকফাস্টে আজকে আমার অনেক কিছুই আছে, তো দেখি চিপস নিয়ে নিই, তারপরে একটা ড্রিঙ্ক আছে, অ্যাপি ফিজ, ইয়াস জানলে তো খুব লাফাবে। তো এই চিপস নিয়ে নিয়েছি, একটা অ্যাপি ফিজ, পিনাটস আছে, এই সব দিয়ে করে ফেলি ব্রেকফাস্টটা।
আচ্ছা, লাঞ্চের সময় হয়ে গেছে। লাঞ্চেও এই মুগ ডাল আছে, একটা আমুল কুল আছে, আপনার বিস্কিটসও আছে। তো এইসব দিয়ে লাঞ্চটা সেরে ফেলি, কারণ ওই যেটা বলছিলাম, এই বাইরে থেকে এই স্টেশন থেকে যে খাবার ওঠে এখানে অর্ডার করলে পাওয়া যায়, তো সেইটা নিতে চাইলাম না, আমার খুব একটা পছন্দ না। তো খিদেও খুব একটা নেই। আচ্ছা, শিয়ালদা মোটামুটি ঢুকছে এবার। তো মোটামুটি রাইট টাইমেই এসেছে। এখন প্রায় আপনার 4টে বাজে। তো এইবার এইখান থেকে একটা ট্রেন নিয়ে চলে যাই বিরাটি। তো আজকেই যেমন আগেও বললাম, আমার এইটা মহাকুম্ভ মেলা শেষ ভিডিও। তো এইখান থেকে ফিরে যাচ্ছি বিরাটি, আর একটা ট্রেন নিয়ে নিই এই শিয়ালদাতে। বেশ ভালোই হলো, এখান থেকে ট্রেন পেয়ে যাব। তো এখানেই রাখি এবার, বুঝলেন। অনেক দিন ধরেই এই প্রয়াগরাজে আপনাদের মহাকুম্ভ মেলা ঘোরালাম, আরও অনেক জিনিস দেখালাম। তো কমেন্ট তো খুব একটা করছেন না। আবার রিকোয়েস্ট করব, কেমন লাগলো আজকের ভিডিওটা। খালি আজকের ভিডিওটাও নয়, আপনার এন্টায়ার এই সিরিজের সব ভিডিও আপনার মহাকুম্ভ মেলার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে খুব ভাল লাগবে। কোনটা ভাল লেগেছে কোনটা ভাল লাগেনি অবশ্যই জানাবেন, যাতে আমি চেষ্টা করব যাতে আপনাদের ভিডিওগুলো আরও ভাল লাগে ওই রকম করেই প্রিপেয়ার করার। তো এখানেই রাখি। আবার বলছি, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। শিয়ালদা স্টেশনটা কিন্তু খুব সুন্দর, খুব পুরনো। আর এই 10 নম্বর প্ল্যাটফর্মটা খোঁজাটা কিন্তু খুব টাফ, খুঁজেই পাচ্ছিলাম না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।